মাসলাক আলা হযরত। বাবাজি মুসলমান আসুন, আমি যে কথা বলছিলাম পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে হাবিব আপনাকে দুনিয়াতে পাঠাইনি, যদি পাঠিয়েছি আপনাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন এই রহমাতের নবীকে আমরা মোহাব্বত করতে কে কে রাজি হাত তোলেন। এই আপনারা হাত তুলবেন না? নবীকে মোহাব্বত কে কে করবেন হাত তুলেন আরেকবার। আমরা নবীকে মোহাব্বত করব, এই নবীকে ভালোবাসে জান্নাতি হব। জোরে বলেন ঠিক না? তাই বাবাজি এই জালসাটাকে এই মাহফিলটাকে জমাবার জন্য দুই একটা নাত পড়তেই হবে নাকি বলছেন? হ্যাঁ, আমি একটা আপনাদের সম্মুখে নাত বলবো, কিন্তু আমার সদস্যদের একটু বলতে হবে, বলবেন তো? বলবেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, বলবেন তো? তাই বলতে আছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোর হবে না? পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়ালি নবী কত দূরে লোহিত সাগরের তীরে। জোরে বলেন দয়ালি নবী কত দূরে লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো। যারা নবী চিনেছে নামাজ পড়েছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হয়ে গেছে। ঠিক না? এই আপনারা যে বসে আছেন, শুধু আপনারা বসে নাই, এই জায়গাতে আল্লাহর ফারিস্তারাও উপস্থিত আছেন। যারা বলেন না জান্নাতি বাগানে বাবাজি এ সোনা মানিকেরাও, শুধু আল্লাহর ফারিস্তা নয় আমাদের নবীও হাজির ও নাজির আছে। জোর হবে না? বিশ্বাস আছে না নাই? কি গো আমাদের নবী এই জান্নাতি বাগানে হাজির ও নাজির আছে। যদি বলে যে মাওলানা সাহেব কোরআন থেকে দলিল দিতে হবে, চল বাবা যে আপনার কোরআনের ভিতরে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো আমার বান্দা বান্দিরা, আমার হাবিবুল্লাহকে নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, একদল আছে তারা বলছে নবী মরে মিশিয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই বাবা নবী যদি মরে যায় দুনিয়া থাকবে না, নবী জিন্দায় আছে মদিনাতে। এটাই বাবা আপনার ফারিস্তাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করিনি, একটু টিলার দিচ্ছি নাই জি। তাহলে আমার নবী জিন্দা না মুর্দা? একটু জোরে বলেন জিন্দা। কোন ব্যক্তি যদি দেখাতে পারে যে নবী মুর্দা,
যদি দেখাতে পারে ওকে 1 লাখ টাকা দিয়ে আমি বাড়ি যাব। দেখা কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে, বুখারী থেকে, তিরমিজি থেকে, আবু দাউদ শরীফ থেকে যদি দেখাতে পারে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, 1 লাখ টাকা পুরস্কার দিয়ে বাড়ি যাব আমি। বাবাজি, সুন্নি মৌলবীরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যদি দেখাতে পারে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, আমি আপনাদের কাছে কথা দিলাম 1 লাখ টাকা তাকে দিয়ে বাড়ি যাব আমি। বাবাজি, এই আলেমদের যারা বলে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, এরা বাবাজি কি বলেন তো? বাবাজি, এই আলেমদের কালে কিয়ামতের ময়দানে জিভাকে কাটবে আর জাহান্নামের আগুনে পোড়াবে। নবী জিন্দা আছে, বিশ্বাস কার কার আছে হাত তুলেন। সুবহানাল্লাহ। আমি জানি এলাকাতে আমি আরেকবার এসেছিলাম, তবে আরেক বছর যখন এসেছিলাম তো আমার মা বোনেরা বলেছিল যে হুজুরের ওয়াজ শুনে আমাদের মন ভরলো না। তো ইনশাল্লাহ আজ মায়েরা তো অনেক এসেছে, ইনশাল্লাহ মায়েদেরকে আমি আজ মন ভরে একবারে ওয়াজ আমি শোনাবো। শুনতে রাজি আছেন? জি বাবাজি, মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই যে বাবা আমরা জান্নাতি বাগানে দুরূদ পড়ি কি পড়ি না? পড়ি না? এ বাবাজি মুসলমান, কিছু ব্যক্তি বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কোন ব্যক্তি বলে নবীর প্রতি কেম করা যাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ আমার বান্দা বান্দীরা, তোমার দিলে যদি নবীর মহব্বত থাকে, তুমি নবীর প্রতি দুরূদ পড়বা, মরার পরে জান্নাতি হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, এখন একদল বাড়িয়েছে, তারা বলতেছে নবীর প্রতি দুরূদ পড়লে পরে নবী নাকি শুনতে পাই না, নবী নাকি দেখতে পাই না। ও ভাই, আমি কোরআন থেকে দলিল দিব, আল্লাহর পবিত্র কোরআন জবাব দিতেছি, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। কে বললেন? আমি বলেছি কথা? কে বলেছেন? এটা জোরে বলেন না। আল্লাহর কোরআন বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। তাহলে আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায়, নবীর প্রতি কিয়াম করলে নবী আমার শুনতে পায়, ফাতিহা করলে পরে নবী আমার দেখতে পায়, জাসলে ঈদে মিলাদুন নবী করলে নবী আমার দেখতে পায়। এটাই ফেরেশতাদের আকীদা, এটাই তাবেঈনদের আকীদা, এটাই সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, আর এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলবেন না? জি বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আপনাদেরকে আমি বলতে চাই যে এই যে জায়গাতে বসে আছেন, আমার নবী দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এটি জোরে বলেন। জি, এখন কিছু বলছে যে নবী দেখতে পায় না। আরে বোকা, নবী যখন দুনিয়াতে আসতে 55 দিন বাকি, তো আবরাহা বাদশা কাবাকে ধ্বংস করার জন্য গেছিল। তোমার আল্লাহ বলছে, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে হাবিব, আপনি কি দেখেন নাই? আপনি কি, আল্লাহ বলছে নবীকে, বলে হাবিব আপনি কি দেখেন নাই? কি দেখে নাই? ওই যে আবরাহা বাদশা কাবাকে ধ্বংস করার জন্য গেছিল, নবী আপনি কি দেখেন নাই? আমার আল্লাহ বলছেন। তো এখানে বোঝা যায় আমার আল্লাহ বলছে নবী গো আপনি কি দেখেন নাই, তার মানে আমার নবী দেখেছে। দুনিয়াতে আসেনি, লা মাকা থেকে দেখেছে আবরাহা বাদশার ঘটনা। এটা জোরে বলবেন না? তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, আমার নবী মুস্তাফা দেখতে পায়, শুনতে পায়। এখনো নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় উম্মতের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছে। তাইলে বলুন, ওই নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? একটা হাত তুলে বলেন, একটু জোরে বলেন। আমরা নবীকে মহব্বত করতে রাজি, আমরা নবীর প্রতি দুরূদ পড়তে রাজি, আমরা নবীর প্রতি কিয়াম করতে রাজি। জোরে বলেন। কি বলছেন? বাবাজি মুসলমান আসুন, আমি এখন ওয়াজ শুরু করে টিলার দিলাম, এবার ওয়াজ শুরু করব। যেহেতু এলাকার মানুষ